দীর্ঘ 7 বছর ধরে আমরা এই ইউনিটটা আমরা স্বীকৃতি পেয়েছি। এই ইউনিটের আমাদের সবচেয়ে অনুপ্রেরণা দিয়েছেন আমাদের অপর্ণা ঘটক, আমাদের দিদি, আমাদের উনি আজকে নেই। তো আমরা ছিলাম অসংগঠিত, তো আমরা এতদিন কিছু বলতে পারিনি। আমরা ইসি কমিটির আমি এবং আমার সেক্রেটারি বিশ্বজিৎ রুদ্র, আমার পাশে আছেন আমার ভাইস প্রেসিডেন্ট রাজু প্রামাণিক। তো আমি প্রত্যেক ইসি মিটিংয়ে এসে আমাদের কোনো কথা আজ পর্যন্ত শুনিনি কেউ। আজকে এই সভাতে আমাদের আহ্বান করা এবং বলতে দেওয়ার জন্য আমরা আমাদের সংগঠিত দাদা আছেন নকুরদাকে আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের ইউনিয়নটা হচ্ছে দুটো ভাগ আছে, একটা হচ্ছে জুনিয়র আর্টিস্ট আর আমরা হচ্ছে কোঅর্ডিনেটর। তা আমরা আমাদের এটা পরিবার মতো, তো জুনিয়র আর্টিস্ট এবং কোঅর্ডিনেটর নিয়ে আমাদের একটা ইউনিয়ন, কোআর্টিস্ট ইউনিয়ন। তা এই ইউনিয়নটা আমাদের নির্বাচন যেভাবে হয়, আমরা আমাদের কোনোখানে আমাদের হচ্ছে কমিটি মেম্বার, কোনোখানে পদ ছিল, কোনোটা পদের মধ্যে জুনিয়র আর্টিস্ট আছে 7খানা, কোআর্টিস্ট আছে আর হচ্ছে কোঅর্ডিনেটর আছে 8খানা, আর 7 নিয়ে আমাদের একটা কমিটি। আমাদের খুব খারাপ লেগেছিল আমরা প্রত্যেকবার মিটিংয়ে আমাদের যখন ভোটের সময় যখন আমরা ডাকি, আমাদের ভোটে কোনো ফেডারেশন থেকে প্রতিনিধি যায় না। রিসেন্ট 2022-23-এ যে ভোটটা হয়েছিল, এটা লাস্টের দিকে হয়েছিল, সেখানে লাস্ট আমাদের ডেট দেওয়া হয়, সেখানে মাননীয় সৌরভ বিশ্বাস মহাশয় এবং কমিটির সকলকে আমরা আমন্ত্রণ করেছি এবং আমাদের যেটুকুনি সমর্থন সেই হিসাবে ওনাদের যেভাবে আমন্ত্রণ করতে হয়, আমরা সকলে জানেন গিফট দিতে হয়, আমাদের খাওয়া টাওয়ার অনেক কিছু রাখতে হয়, আমরা যেটুকুনি আমাদের সমর্থন আমরা করেছি। কিন্তু পাশের আমাদের 4টে থেকে মিটিং হওয়ার কথা ছিল, ওটা হচ্ছে হেয়ার ড্রেসারদের ছিল আগে। উনি একই স্কুলে, আমাদের নিবেন্দ্রনাথ স্কুলে ইনস্টিটিউটে উনি হেয়ার ড্রেসারের ওখানে গেলেন, কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করে কিন্তু আমরা বলেছি যে আমাদের ইউনিয়নটা অনেক প্রবলেম আছে, কারণ আমরা কাজ পাই না। সেই জন্য আপনারা কিন্তু আমরা সর্ববিশ্বাস নাম করে আমরা প্রচার করেছিলাম যে আমাদের প্রেসিডেন্ট আসছেন, উনি কিন্তু আমাদের কিন্তু মিটিংয়ে আসেননি। এই জন্য কিন্তু আমরা অনেকভাবে প্রত্যেকটা জুনিয়র আর্টিস্ট এবং প্রত্যেক আমাদের সদস্যের কাছে আমি নিজে অপমানিত হয়েছি, আমি এবং আমার প্রেসিডেন্ট এবং আমার ভাইস প্রেসিডেন্ট অপমানিত হয়েছি। কারণ হচ্ছে আমরা যে কথাগুলো বলতে চাই সেই কথাগুলো কিন্তু শোনার কেউ নেই। ভরা পুরো আমরা অনেক মিটিং করেছি, যে মিটিংয়ে যে আমরাই করে গেছি, আমরা কে ভরসা করবে আমাদের, আমরা কাকে বলবো। আজকে যে নকুরদা দেখেছে, আমাদের ওখানে টিকোদা আছেন, এখানে মাননীয় অনেক আমাদের ম্যানেজার দাদারা আছেন, ক্যামেরাম্যান আছেন, অনেকে আছেন, আমাদের দাদারা আছেন, আমার এই দাদা একটা ম্যানেজার দাদা আছেন, আমরা এখানে বলতে পারছি, কিন্তু আমাদের এতদিন বলার জায়গাও দেয়নি, শোনার কেউ ছিল না। তা আমাদের আপনাদের কন্ট্রোল করে রেখেছিল, কন্ট্রোল একদম ডেফিনেটলি সবচেয়ে কন্ট্রোল হচ্ছে আপনাদের ওখানে সৌরভ বিশ্বাস যেত না, তাহলে এটা সিন্ডিকেটের ব্যাপার ছিল। দেখুন সিন্ডিকেটের ব্যাপারে পয়সা পেতে না বলে যেত না, না আমাদের কাছে পয়সা পাওয়ার কোনো ব্যাপার ছিল না। কারণ সবচেয়ে আমরা হচ্ছে একদম পুরো মানে ওনাদের কথা হচ্ছে আমরা নিকৃষ্ট, আমাদের কাছে পাওয়ার কিছু নেই। কেন আপনারা কি ফেডারেশনে অ্যাফিলিয়েটেড নন? একদম ডেফিনেটলি অ্যাফিলিয়েটেড। তাহলে আপনাদের সাথে কেন আমরা অ্যাফিলিয়েটেড এবং প্রত্যেক গিল্ড যা পয়সা দিয়েছে, প্রত্যেক গিল্ড যা লেভি দিয়েছে, প্রত্যেক গিল্ডে যা ওদের আছে সেই পয়সা আমরা দিয়েছি। আপনারা যে ফেডারেশনকে লেভির টাকা দেন, হ্যাঁ, ফেডারেশন ট্রেড ইউনিয়নে সেই টাকা জমা দেয় কিনা কোনোদিন প্রশ্ন করেছেন? আমরা সব জিজ্ঞেস করছি। আমরা কি বলেছে আপনাদের? উত্তর কে দেবে ওনার কাছে? শুনুন, একটা কথা হচ্ছে সৌরভ বিশ্বাস কেন, আমি ওইখানে আছে আপনাদের গিল্ডে যেরকম আপনারা চাঁদা ট্রেড ইউনিয়নকে দেন, হ্যাঁ, সৌরভ বিশ্বাস যেরকম আপনাদের থেকে টাকা নেন হ্যাঁ, ইউনিক কার্ডের জন্য, হ্যাঁ, সেই টাকাটা তো ট্রেড ইউনিয়নকে জমা দেওয়ার উচিত। হ্যাঁ, তাহলে সেই টাকাটা উনি দিয়েছেন না আত্মসাৎ করেছেন, কখনো প্রশ্ন করেছেন? প্রশ্ন করে ওনার সঙ্গে কথা বলতে, উনি কথাই বলতে চান না, আমাদের কথাই শোনেন না। দাদাজি বলতে স্যার একটু কথা আছে, পুরো কথা চলে যেত প্রথম। আমাদের এখানে দেখবেন একটা
এটিএম হয়, প্রত্যেক বছরে একবার করে এটিএম হয়। এটিএমে আমাদের অনেকবার বলা সত্ত্বেও সর্বশেষ কি বললো যে এই কোঅপারেটিভ ইউনিয়নকে কাজের স্বীকৃতি দেওয়া হোক, কিন্তু সে স্বীকৃতি ওই দেওয়াটাই কথা হলো। ম্যানেজার বেজার আছেন, সবচেয়ে আমাদের মনে হচ্ছে একদম এই ইউনিয়নটা ভাঙার বা ইউনিয়নটাকে নষ্ট করার মেন হচ্ছে আমাদের হাসানদা, আর হচ্ছে সুজিতদা আর বাবাই। এই তিনজন মিলে আমাদের ইউনিয়নটাকে এরা চায় না। কারণ হচ্ছে কি, একটা আমাদের যে এই ইউনিয়নে থাকলে ওদের অনেক পয়সা পাবে না। এখানে পয়সা লেনদেন একটা বিশাল ব্যাপার আছে। কি পয়সা আছে? আমরা যদি কাজ করি আমাদের কাছে গিয়ে ওরা পয়সা খেতে পারবে না, কিন্তু ওরা কিন্তু পয়সা নিয়ে বহিরাগত, ওরা নিজেরা করে তৈরি করেছে। আমরা যেভাবে কাজ করি, আমরা কাজ করে আমরা আমাদের যারা আছে ইউনিয়ন সদস্য আছে তাদেরকে পয়সা দিই। তা আমরা যদি কাজ না পাই তাহলে আমরা আমার ইউনিয়নের সদস্যকে কিভাবে কাজ দেবো? এই জন্য কি হচ্ছে, আমরা যখন বলছি যে আমার ইউনিয়নটা ভেঙে যাচ্ছে, স্যার আমাদের কাজের জন্য ব্যবস্থা করুন, করছেন না। কেন করছে না? হাসানদা, সুজিতদা আর আরেকটা আছে হচ্ছে রবি জয়চন্দ্র, এরা কি করছে? এরা বলছে এদের দিয়ে কিছু বলবেন না। বাইরের কেন হচ্ছে? এরা যদি একটা ধরুন একটা ছবি কাজ হচ্ছে আমাদের কাছে, আমি সেক্রেটারি বা আমি সভাপতি, উনি সেক্রেটারি, আমাদের কাছে পয়সা খেতে পারবেন না। ফেডারেশনের উপরে তো কনফেডারেশন আছে, আমরা শুনেছিলাম। হ্যাঁ। কনফেডারেশনকে কোনদিন চিঠি করেছেন? আমরা হ্যাঁ। নিশ্চয়ই মৌখিক চিঠি আছে, আপনাদের কাছে প্রমাণ আছে? সব প্রমাণ আছে আমাদের কাছে। ঠিক আছে। আমরা কাজ চেয়েছি, আমরা কাজের জন্য আমরা বলেছি, আমাদের কাজ দিচ্ছে, আমরা লিখিত এবং মৌখিক ভাবে আমরা ফেডারেশনকে বারে চাইছি আমাদের কাজ দিন। না ফেডারেশন না, কনফেডারেশন হয়। ফেডারেশনের উপরে কনফেডারেশন হয়। আরে ভাইয়ে না, আমরা ফেডারেশন আমরা জানাই তো। আমরা আমাদের কমিটি আমাদের ঠিক আছে এবার কথা হচ্ছে আমাদের খুব দুঃখের সাথে জানাচ্ছি আমাদের সময় পার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ছুটি হয়ে আচ্ছা আমরা আগামী দিনে বলছি ওনাদের সাথে যে আমাদের এইটুকু বলে আমরা যাতে কাজ পাই। একটা হচ্ছে যে এখানে একটা সিন্ডিকেট হচ্ছে, বড় সিন্ডিকেট চলছে। কিছু দেখবেন কোঅর্ডিনেটররা স্কুল খুলছে, ইনস্টিটিউট খুলছে এবং এগুলো বন্ধ করতে এবং জুনিয়রদের কাছে লাখ লাখ টাকা তুলে তারা ফেরানো হচ্ছে, একটা সিম কার্ড পাঠিয়ে দিচ্ছে। এইটাকে আমরা বলছি, আমি আমাদের মাধ্যমে বলছি এটাকে বন্ধ করতে হবে। যে এই যে গরিব মানুষ থেকে টাকা নিয়ে মানুষকে জুনিয়র হিসেবে বলে ওদের সুযোগ দেবে, এইটা বন্ধ করতে হবে। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। এই সিন্ডিকেটটা বন্ধ হলে অনেক মানুষরা আমাদের এই ইন্ডাস্ট্রির উপরে ভরসা করবে। এখন কিন্তু 200-250 জুনিয়র পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। ধন্যবাদ সকলকে। আচ্ছা, অনেক সময় শোনা যায় যে এই ইন্ডাস্ট্রিতে যারা জুনিয়র আর্টিস্টের কাজ করে অনেকে পয়সাই পান না, তাদেরকে 100 টাকা 150 টাকা দেওয়া হয়। এর কারণটা কি? এটা হচ্ছে বিগত 6 বছর ধরে দেখা যাচ্ছে আমাদের যে কাজটা হচ্ছে কো-আর্টিস্টদের নিয়ে, তারা পয়সাটা এই কারণেই পাচ্ছে না। যারা কাজ করতে আসছে ধরুন তারাই এখনকার দিনে দেখা যায় সাপ্লায়ার হয়ে যাচ্ছে। 2-4টা করে আর্টিস্ট নিয়ে তারাই সাপ্লায়ার হয়ে যাচ্ছে। তারা পারিশ্রমিক যেটা পাওয়ার কথা তারা কেউ সেই পারিশ্রমিকটা পাচ্ছে না। ধরুন আমরা 600 টাকা যদি বিল করি কোনো প্রোফাইল আর্টিস্টের, আমরা তাদের 500 টাকা পেমেন্ট করতে চাইছি। এত পরিমাণে সাপ্লায়ার ভরে গেছে। বিগত 6 বছর ধরে দেখা যাচ্ছে যারা 2-3টে আর্টিস্ট 4-5টা আর্টিস্ট সকালেই বলছে সাপ্লায়ার ভাই কিন্তু কালকে আমাদের কাজ করতে কন্টেন্ট দিচ্ছে না, আমি এখন সাপ্লায়ার হয়ে গেছে। এই জন্য তারা তাদের পেমেন্টটাও দিচ্ছে না। প্রচুর আর্টিস্ট ধরুন তারা 500 টাকা পারিশ্রমিক পাওয়া যাচ্ছে, সেখানে তারা 100 পাচ্ছে, কেউ 150 পাচ্ছে, কেউ 300 পাচ্ছে, কেউ টাকাটাই পাচ্ছে না। তো এটা আমি বলবো পাপিয়াদি যেভাবে কালীগঞ্জে অসুর বধ করে মা দুর্গার মতো অসুর বধ করেছে, কালীগঞ্জের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে আমাদের। আমি ওনার কাছে আবেদন করব যেন এই অসুরগুলোকে মা দুর্গার মতন আরেকবার বধ করে আমাদের মাথা উঁচু করে কাজ করার অধিকার পাইয়ে দেয়। ধন্যবাদ।